আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে দেখাবো আমি কিভাবে মেয়েরা কাজ করে, ছেলে মেয়ে উভয় কিভাবে কাজ করে ফ্যাক্টরির ভিতরে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর যদি আপনি লেখাপড়া করে থাকেন আর লেখাপড়ার পাশাপাশি যদি কোনো চাকরি খুঁজেন বা কোনো জব খুঁজতে চান, তাহলে আজকে ভিডিওটা আপনি দেখতে পারেন। বা আপনারা যদি লেখাপড়া করা শেষ করে যদি চাকরি খুঁজতে থাকেন, তাহলে একটা চাকরি নিতে, সরকারি চাকরি নিতে বা বিভিন্ন চাকরি নিতে আপনি এদিক সেদিক ঘোরেন, এদিক সেদিক যাওয়া আসা করেন, একটা চাকরি খুঁজতেছেন, তো তারাও এই ভিডিওটা দেখতে পারেন। আর যারা একদমই বেকার আছেন, 12 বছর 13 বছর পরের থেকে যদি কেউ কাজ করতে চান, তাহলে তারাও এই ভিডিওটা দেখতে পারেন। কারণ একদম কম বয়স থেকে এই কাজটি করা যায় এবং খুব সহজে কাজটি শেখা যায়। মাত্র 3-4 দিনের ভিতরে কাজটি শেখা যায়। আপনারা ভিডিওটা দেখতে পারেন। তো ভিউয়ার্স, একটা কথাই বলবো, যদি আপনাদেরকে ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের জন্য আমি এই ভিডিওগুলো ছাড়ি, এই কাজটা আমি নিজে করি, এই বিধায় ভিডিওগুলো দেই যাতে আপনারাও কাজটা শিখতে পারেন। আর আজকের ভিডিওতে আমি দেখাবো যে আপনারা প্রথম একটা বান্ডিল আনার পরে, ফ্যাক্টরিতে ঢোকার পরে প্রথম একটা কাজের বান্ডিল দেওয়ার পরে আপনারা পার্ট কীভাবে চিনবেন, কোনটা ফরম পার্ট, কোনটা ব্যাক পার্ট, কোনটা স্লিপ, কীভাবে শোল্ডার জয়েন করবেন, সব কিছু আজকে ভিডিওতে আমি দেখাবো। তো আশা করি আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। তো চলুন আজকে ভিডিওটি শুরু করি। ভিউয়ার্স, আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। দেখেন, এই যে নতুন একটা বান্ডিল আমরা নিয়ে আসলাম। এই যে এটা হলো নেক, ঠিক আছে? এই যে নেক, নতুন বান্ডিলটা দেখেন। তো আমরা কি করব, আগে বান্ডিলটা কাটবো, ঠিক আছে? সিজার দিয়া এভাবে কাটবো, এখান দিয়ে একটা রশি কাটবো। এই কাটতে সময় খেয়াল রাখবো জানি আমাদের এই পার্টগুলো না কাটা যায়, ঠিক আছে? পরে এখান দিয়ে আরও কাটবো। এই যে নেকগুলো এইভাবে রাইখা দেবো, রাইখা দিয়া দেখেন এখন আমরা পার্ট দেখাবো। দেখেন এই যে পার্ট কত সুন্দর ভাঁজ করে দিচ্ছে। দেখেন এই যে পার্টগুলো ভাঁজ করে দিচ্ছে। দেখেন এটা হলো ফরম পার্ট। এই যে নেকের এখান থেকে, এটা হলো শোল্ডারের হোলমার, এখান থেকে শোল্ডার হইব, আর এখান থেকে আবার এই যে সোজা দেয়, পরে এখান থেকে এমনি করে নেক হইবে, এখান সোজা হইব, এখান নেকটা উঠবো, ঠিক আছে? এই যে ফরম পার্ট। আর ফরম পার্টে এই সাইডে কোনো থাকে না, লেভেল থাকে না, ঠিক আছে? তো আমরা এই ফরম পার্টগুলো এখানে রাখলাম, জরির ভিতরে রাখলাম। পরে এটা হলো স্লিপ। দেখেন এই যে স্লিপগুলো সুতা বান্ধা আছে, এটা হলো স্লিপ মানে হাতা, ঠিক আছে? যে দেখেন হাতা, এই যে এখানে হোলমার আছে, ঠিক আছে? রাইখা দিলাম। এরপরে যে পার্টটা দেখাইতেছে এই যে ব্যাক পার্ট, ঠিক আছে? দেখেন ব্যাক পার্ট এই দেখেন লেবেল বান্ধা আছে, ঠিক আছে? আমার কার্ড নাম্বার হলো 24। আমি আপনাদেরকে এইভাবে, এই যে এটার ভিতরে লেখা থাকবে, ঠিক আছে? এরকমভাবে লেখা থাকবে 24, এরকম করে প্রত্যেকটার ভিতরে আমি লেখা দেবো। প্রত্যেকটার ভিতরে এরকম লেখা দিলে কি হবে, আমি কাজটা যদি কোনো অর্ডার হয়, যদি কোনো সমস্যা হয়, কোনো কিছু হয়, এটা আমার কাছে আবার ঘুরে আসবে। আর এই কাজটা আমার কাছ থেকে হারাই যাবে না। আমি যখন টেবিলে কাজটা দিব, কাজটা করার পরে তখন জানি কাজটা কেউ না নিতে পারে। এই কার্ড নাম্বারটা আমার এটা চিহ্ন, যদি আমার কাজটা কেউ নেয় তাহলে আমি কাজটা খুঁজে বাইর করে ফেলাবো যে আমার কাজটা কে নিছে, ঠিক আছে? তো এরকম করে আপনারা কার্ড নাম্বারটি লেখা দিবেন, সবগুলো লিখবেন, 12 পিসে 12টাই লিখবেন, এভাবে লিখবেন। লেখার পরে কাজটা কি করব, আমরা শোল্ডার করবো। আপনাদের দেখালাম। আর এটা হলো ব্যাক পার্টে দেখেন এটা হলো শোল্ডারের হোলমার, আর এটা হলো ব্যাক পার্ট হালকা রাউন্ড হবে, রাউন্ডের হোলমার, আর এটা হলো আপনার শোল্ডার হোলমার, দুইটা হোলমার শোল্ডারের। তো আমরা এখন শোল্ডার করব। আমরা এখন শোল্ডার করব। দেখেন কিভাবে শোল্ডার করি। এই যে ফরম পার্ট, আমরা ফরম পার্ট দেখেন প্রত্যেকটা কাজের শোল্ডারের এই সাইডে এরকম হোলমার থাকবে, ঠিক আছে? কোনোটা এই জায়গায় থাকবে, কোনোটা এই জায়গায় থাকে, কোনোটা এই জায়গায় থাকে, একটা এক জায়গায় থাকে। তো আমরা কি করব, এই যে হোলমার নিচে দিয়া, উপরে দিয়া, হোলমারটা উপরে দিয়া এখান থেকে টান করে আমরা এইভাবে লাগাবো, একটু বেশি ধরাবো, ঠিক আছে? যেহেতু এই জায়গাতে নেক হইব, এই 2-3টা নেটেল আমরা বেশি ধরাবো, ঠিক আছে? এইখান থেকে নেক হইব। এবার টান করে ধরবো। ধরার পরে দেখেন এই যে এখান থেকে এখানে কিন্তু হোলমার আছে, হোলমারটা উপরে দিয়ে আমরা এইভাবে গাঁথবো। দুইটা মাথা মিলাই দেবো, দুইটা মাথা মিলে দিয়ে যেখানটা হোলমার আছে এই হোলমারটার সাথে এই হোলমারটা মিলাই হালকা টান করে আমরা করে লাগাই দেবো। শুধুমাত্র অ্যাঙ্গেলটা ঠিক রাখবো, জানি অ্যাঙ্গেল ঠিক থাকে। এই যে এরপরে আবার এই সাইড, এই যে দেখেন, ধৈর্য সহকারে আপনারা কাজগুলো শিখবেন। আপনারা যদি এই কাজগুলো শিখে আসতে পারেন, আপনাদের 2 থেকে 3 দিনের ভিতরে কাজ শেখা হয়ে যাবে, ঠিক আছে? দেখেন কত সুন্দর রাউন্ডটা হয়ে গেছে, অটোমেটিক। বাংলা একটা কাজ, শোল্ডারগুলো এইভাবে আপনারা করবেন। প্রত্যেকটা কাজের ভিডিও আমি দেই, নতুন কাজের ভিডিও দেই।
আপনারা অনেকে আসতেছেন কাজ শিখতে, আর যারা আসতে চাইতেছেন তারা অবশ্যই আমার কাছে থাম্বনেলের উপরে ফোন নাম্বার আছে, ফোন নাম্বার দিয়ে যোগাযোগ করে তারপরে আপনারা আসবেন। আর আসার আগে অবশ্যই ভিডিওগুলো ভালোভাবে দেখে আসবেন। যদি ভাই ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই ভিডিওর ভিতরে একটা কমেন্ট করবেন ভাই, একটা লাইক দিয়ে দিবেন। আর আপনার যদি ভাই কাজটা শেখার প্রয়োজন না হয়, দেখেন আমি কিভাবে করতেছি ভাই, এটা খেয়াল রাখেন। যদি শেখার প্রয়োজন না হয় ভাই, আপনি অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। আমি যদি কষ্ট করে ভিডিওটা একদম ফ্রিতে আপনাদের দেখাইতে পারি, এত কষ্ট করে ভিডিওটা বানাইতে পারি ভাই, কোনো আজে বাজে ভিডিও না, এটা ভালো কাজের জন্য, ভালো কাজের উদ্দেশ্যের জন্য। যদি মনে হয় আপনার কাছে এটা ভালো কাজ, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভাই। আপনি একটা সাবস্ক্রাইব আমার কতটুকু উৎসাহ জাগাবে ভিডিও বানাইতে, এটা আপনি নিজে কল্পনা করতে পারবেন না। আমি অফিসের ভিতরে ভিডিও বানাই, এখানে অনেক লোকজন আছে ভাই, অনেক স্যাররা অনেক কথা বলে, অনেক সময় অনেকজনের কথা শুনি, অনেক সময় বন্ধু বান্ধব অনেক কথা বলে যে একটা কাজ লইছে, অনেক সময় আজে বাজে কথা বলে, সবার কথাবার্তা শুই না, আমি ভিডিওগুলো বানাই ভাই। তো সবার কাছে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওতে একটা লাইক দিবেন ভাই, এটা সবার কাছে অনুরোধ রইল। তো আজকে আমি দেখেন কতগুলো শোল্ডার দেখাইতেছি, ঈদের ভিতরে দেখাই বেলাইছি। ফরম পার্টটা আগে কাটতেন সবসময়, আমি আরেকটা শোল্ডার দেখাই। এই যে দেখেন কত দূরে তো কাজটা করতেছি, দেখছেন এই যে এখান থেকে ঢুকাইলেই হইব, কোনো ইয়া নাই, কাজের কোনো মানে কোয়ালিটি নাই। কোয়ালিটি বলতে এইটাই কোয়ালিটি। দেখেন হলমার্কটা উপরে দিয়া এই দুটা মাথা মিলাই আপনি টান টান করে এই যে। আর সবসময় কাজটা ধরা শিখবেন ভাই, কাজটা ধরতে হয় কীভাবে এটা শিখবেন। এই যে দেখেন আমি কোনখানে ধরলাম, অনেক করে কি এইভাবে ধরে, এইভাবে না, এইভাবে ধরতে হবে, এইভাবে ধরে আবার এখান থেকে একটু বাজায় এই মাথা হলমার্কটা ধরে এটা হালকা টান এই কীভাবে সাইডে ধরে। আবার দেখেন এই যে এই সাইডটা ঠিক এখানে ধরে এই, অনেক করে কি এইভাবে ধরে, এইভাবে না, এইভাবে কাজটা ধরা শিখবেন এইভাবে। পরে এখানে আইসা এই। তো ভাই আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই দেখাবো। আপনার নেক্সটে দেখাবো কিভাবে স্লিপ লাগাবেন, স্লিপ লাগানো দেখাবো। তো দেখেন আজকে শোল্ডার লাগানোটা কীরকম হয়েছে, এই যে দেখেন শোল্ডার লাগানোটা কীরকম টান টান করে যাচ্ছি না, এরকমভাবে এনতে ওভারলক হইব, ঠিক এটাও দেখছেন এই যে এরকম স্টার্ট হইব। এই যে একটু বেঁকা হয়েছে না, হালকা একটু বেঁকা দেখা যায়, কিন্তু এই বেঁকা হবে না, ঠিক আছে, হালকা হইলে চলবে, কিন্তু এত বেশি জানি না হয়। আর খেয়াল রাখবেন এটা সবসময় এইখানে এই যে এটা জানি মিল থাকে, মানে এই ফিনিশিংটা জানি মিল থাকে, এটা খেয়াল রাখবেন, ঠিক আছে। টেনশনটা দেখে নেবেন আর সুইং করে কিনা। তো ভাই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকের ভিডিওটা এই পর্যন্তই।